দুই কক্ষে ভাগ হবে সংসদ, এমপির সংখ্যা হবে ৫ শতাধিক, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কাঠামোয় পরিবর্তন, এমন বেশ কিছু প্রস্তাবনা সহ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। তাদের পাশাপাশি পুলিশ, দুদক, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরাও সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। এগুলোর মধ্যে সংবিধান সংক্রান্ত কমিশনের সংস্কার প্রস্তাবের ৫টি মূল দিক তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে। বর্তমানে বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট সংসদে নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন সহ মোট ৩৫০টি আসন রয়েছে। কমিশনের প্রস্তাবে সংসদকে দুটি কক্ষে ভাগ করার কথা বলা হয়েছে, একটি নিম্নকক্ষ, অপরটি উচ্চকক্ষ। নিম্নকক্ষের আসন সংখ্যা বাড়িয়ে ৪০০ করার প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে উচ্চকক্ষে আরও ১০৫টি আসন যুক্ত করার কথা বলা হয়েছে। নিম্নকক্ষের ৪০০ আসনের ১০০টি নারী আসন, তবে কেবল দলের মনোনয়নে নয়, তাদেরও সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। বিবিসি বাংলার কাছে আসন বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন ৭.৫ কোটি মানুষ ছিল, এখন ১৮ কোটি মানুষ। তাদের প্রতিনিধিত্বের জায়গা করতে হবে। আরও ছোট ছোট কনস্টিটিউয়েন্সি বা নির্বাচনী এলাকা তৈরি করতে পারলে মানুষ সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারবে বলে মনে করেন আলী রিয়াজ। উচ্চকক্ষে আনুপাতিক পদ্ধতিতে সদস্য নির্ধারণ করা হবে। সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের হার অনুযায়ী উচ্চকক্ষে আসন পাবে দলটি। সকলের প্রতিনিধিত্বের একটা পথ তৈরি হবে। কত শতাংশ মানুষ তাদের ভোট দিয়েছে সেই বিবেচনা থেকে যদি প্রতিনিধিত্ব থাকে, তাহলে সকলের ভয়েসটা থাকবে, বলছিলেন অধ্যাপক আলী রিয়াজ। সংখ্যালঘু ও বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব যেন থাকে, সে ব্যাপারেও একটা ধারণা দেয়া হয়েছে। উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যে ক্ষমতার এক ধরনের ব্যালান্স বা ভারসাম্য থাকবে। তারা নিঃসন্দেহে একটি ভূমিকা পালন করবে, যোগ করেন মিস্টার রিয়াজ। এতে খরচ বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ২০২৪ সালে কথিত নির্বাচনে কত হাজার কোটি টাকা খরচ করা হলো। আজ যদি আগামীর জন্য দেশের প্রয়োজনে কিছু অর্থ ব্যয় করি, সেটা ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের জন্য ব্যয় করা হবে। সংবিধান প্রধানমন্ত্রীকে যে একচ্ছত্র আধিপত্য ও ক্ষমতা দিয়েছে, সেই ব্যবস্থায় পরিবর্তন আনার কথা বিভিন্ন পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছিল। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এক্ষেত্রে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলে আসছে। তবে সংস্কার কমিশন ভারসাম্য আনতে চাইছে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে। শুধু দুইজন ব্যক্তি বা দুইটি অফিসের মধ্যে ক্ষমতা বাড়িয়ে কমিয়ে নয়। অধ্যাপক রিয়াজ বলেন, আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমরা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে পারি কিনা, জাতীয় স্বার্থের প্রয়োজনে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষতা বজায় রেখে নিয়োগ দেওয়ার পদ্ধতি কি তৈরি করা যায়। দেশ পরিচালনায় রাষ্ট্রের ৩ অঙ্গ, আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় সাধনের কথা বলেন তিনি। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের মতো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে ধরনের কাঠামো দাঁড় করানোর কথা প্রস্তাবনায় রাখা হয়েছে, তাতে অন্য দুই বিভাগের সাথে আইনসভার অর্থাৎ সংসদের সরকার ও বিরোধী উভয় পক্ষকে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। এতে নির্বাহী প্রধান তথা সরকার প্রধানের এককভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হ্রাস পেয়ে সেটা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ হয়ে যাবে। বাংলাদেশের সংবিধানের অন্যতম আলোচিত অংশ ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের প্রার্থী মনোনীত হয়ে কোনো ব্যক্তি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তিনি যদি নিজ দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দান করেন, তাহলে সংসদে তার আসনটি শূন্য বলে বিবেচিত হবে। নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ না থাকায় সংসদ সদস্যের মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয় বলে মনে করেন অনেকে। অনুচ্ছেদটি থাকা না থাকার প্রশ্ন আদালত পর্যন্ত গড়িয়েছে। ৭০ অনুচ্ছেদের বিষয়ে সুস্পষ্ট সুপারিশ আছে সংস্কার কমিশনের প্রতিবেদনে। তবে সুপারিশে কী আছে সে ব্যাপারে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর দেননি কমিশন প্রধান আলী রিয়াজ। বিবিসি বাংলাকে তিনি বলেন, সামগ্রিক চিত্রটা বোঝার চেষ্টা করুন। আমরা একটা জবাবদিহিতার অবস্থা তৈরির প্রচেষ্টা করছি। সেই প্রেক্ষাপট বিবেচনায় নিলেই ৭০ অনুচ্ছেদের ভূমিকা কী হবে সেটা বুঝতে পারবেন। প্রাতিষ্ঠানিকভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে বিচার বিভাগের জন্য আলাদা সেক্রেটারিয়েট বা সচিবালয় তৈরির সুপারিশ করেছে।
অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিচার বিভাগে আর্থিক বরাদ্দ সরাসরি কনসলিডেটেড ফান্ড বা স্বতন্ত্র তহবিল থেকে নিয়ে আসার প্রস্তাব থাকছে, যাতে করে এখন যেমন আইন মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হয়, যেটা বিচার বিভাগের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি, তা আর করতে হবে না। স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রস্তাবনা রয়েছে। অধ্যাপক আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেন, তাদের বাজেট পর্যন্ত সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগ এতটাই নিয়ন্ত্রণ করে যে স্থানীয় সরকারের পক্ষে কিছু করা সম্ভব হয় না। তদুপরি সংসদ সদস্যরা সমস্ত উন্নয়ন কাজের দায়িত্ব নিয়েছিল। এটা তো তাদের দায়িত্ব নয়। স্থানীয় সরকারগুলো শক্তিশালী করা ছাড়া আপনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন না, যোগ করেন তিনি। অধ্যাপক রিয়াজ বলেন, উল্টো তাদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের একটা পথ তৈরি করতে হবে।